বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহেরি গ্রেপ্তার নিয়ে বিস্তারিত আলোচনা করুন। আরে আমি তার নামই তোবা তোবা, এমন লোকের নাম করলেন কি বুঝলেন, বড় কষ্ট লাগে। বাউল বুষ্টুমদের নাম লিতে আমাকে কিরকম লাগে, এগুলো বাউল বুষ্টুম লোক। আমি দেখলাম গোপনে পালিয়েছে। যাই হোক, আমাদিকে বক্তা দিকে হোক, যে কোনো সেলিব্রিটি লোককে উচিত যেখানে গেলে বিপদের আশঙ্কা থাকবে, লোকের জমায়েতের মারামারি হবার সম্ভব থাকবে, সেই জায়গায় যাওয়া উচিত নয়। আমার বাংলাদেশে সফর ছিল 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 7 জানুয়ারি, 22, 23। আমি ক্যান্সেল করেছি, অনেকগুলো কারণ আছে। বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে। আমি গেলে আমি জানি কতগুলো ভিড় হতে পারে, কত লোকের জামায়াত হতে পারে। ওই জন্য আমি কিছু পরিস্থিতির ওপরে নজর রেখে আমি বাংলাদেশ সফর ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। অনেকগুলো পরিস্থিতি, দেশের পরিস্থিতি, আভ্যন্তরিক পরিস্থিতি এবং কিছু সামাজিক পরিস্থিতির ওপরে নজর দিয়ে আমি ক্যান্সেল করেছি। কেন? এখানে অনেকগুলো কথা থাকবে। অনেক বাংলাদেশি মনে করে যে ইয়াসিন সাহেব হয়তো বাংলাদেশের পক্ষে বলেছে, হাসিনার বিপক্ষে বলেছে, এখানে দাওয়াত দিবার জন্য। আমি যে ডেটগুলো নিয়েছিলাম ভারতের মুদ্রায় 1 লাখ টাকা করে বুক করেছিলাম, ভারতের টাকা, তা না হলে দাওয়াত লব না বলে দিয়েছিলাম। বুকও হয়েছিল দিনে রাতে। টাকার প্রতি লোভ থাকলে আমি যেতাম না। টাকার প্রতি আমার লোভ নাই। আমার লোভ হচ্ছে দিন ইসলামের প্রতি, আল্লাহর জন্য আমার জান কুরবান, কোরআনের জন্য জান কুরবান। যেখানে মুসলমান অত্যাচারিত, যেখানে শুনেলেন কেউ যদি একটা মানবকে অন্যায়ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো, এটা কোরআন। কেউ যদি একটা মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা ততক্ষণ মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনাকে মানতে হবে। আপনি হেল্প করুন, বিপদে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেছেন, রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নাই। নবীজি পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাফের মুশরিকের বিটি। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ধর্ম জাত দেখেননি। আর আমি গোল আলু বক্তা লয়, ঘুরিয়ে দিবে মালটা ঘুরে যাবে, ওই বক্তা আমি লয়। আল্লাহ আমাকে যেটা বলাবে হকটা আমি বলবো। তোমার কোথায় লাগছে তুমি মহলম লাগাও। ওই পাপে লিপ্ত থাকলে তুমি ওই পাপ থেকে সরে এসো। আমি ওই বক্তা লয়। বলে দিবেন হুজুর এটা বলবেন না, আমাদের এখানে মদ বেশি খায়, মদ নিয়ে বলবেন না। আমাদের এখানে লোক গাঁজা বেশি খায়, গাঁজা নিয়ে বসবেন না। আমাদের এখানে লোক বিড়ি গুটকা সিগারেট খায়, এটা নিয়ে বলবেন না। আমাদের এখানকার লোক সুদ বেশি খায়, সুদ নিয়ে। আমাকে দাওয়াত দিয়েছিস কি করতে? ড্যান্স করতে? তার থেকে বুগি বুগি ড্যান্স করতে আরো ভালো হতো। জলসা শুনলে হকটা শুনতে হবে, হারাম আর হালাল শুনতে হবে। আজকে আমাদের কম শেষ হয়েছে এটা। আপনি কোন বক্তাকে, আলেমকে দাওয়াত দিলে তাকে যদি দায়রায় বাঁধতে চান যে আমার কমিটি মতো আপনাকে বক্তব্য দিতে হবে, এর থেকে বড় হারাম কথা আর কিছু নেই। আর ওই কথা শুনে বক্তা যদি কন্ট্রোলে বয়ান করে, জেনে রেখে দিবেন এই বক্তাগুলোই হবে জাহান্নামের খোরাক কিয়ামতের দিনে। যারা সাধারণ লোকের মুখ তাকিয়ে কথা বলে, আরে সুদখোর আমার মাদ্রাসায় পয়সা দেয়, ওই জন্য সুদ নিয়ে বলবো না, সে নারাজ হয়ে যাবে, সেই বক্তাই ইয়াসিন লয়। প্রয়োজন নাই। যদি বলেন আপনার মাদ্রাসাও চলবে না, আল্লাহর কৃপায় রমজান মাসে 10 লাখ টাকা আদায় করি, হালালের টাকা, ডেকে টাকা দেয় দেনেওয়ালা, তোমার পরোয়া করি না। মাদ্রাসায় ক লাখ টাকা খরচ, এটা কি ক্যামেরা চলছে বলবো না। যে আমার মাদ্রাসায় গেছেন তিনি জানেন কত ছাত্র আছে, আর সব ফ্রি। ওই জন্যে আপনাদিকে বলে যাচ্ছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন। হকের জিত আছে, না হকের কোনোদিন জিত নাই। এই মানুষগুলো যারা আমার বাপের বয়সী আছে, জিজ্ঞেস করুন
ইনাদের এমন একটা যুগ গেছে, ইনারা যখন ছোট ছেলে, ইনাদের বাচ্চা চারা মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে। আজকে মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে। তার মানে না হকের ওপরে আপনি চলে আসছেন আর হককে আপনি বিলীন করে দিচ্ছেন। আল্লাহর কসম, হক প্রতিষ্ঠিত হবে, বাতিল মিটে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এবং এর জন্য মারাত্মক দুটো দলিল আপনাদের কাছে পেশ করব। নাম্বার এক, একটা আরবি কিতাবের একটা গল্প, সত্য কথা নয়, সত্য মিথ্যা পড়ে, কিন্তু এই গল্পের মধ্যে জ্ঞান আছে। একজন আরবি লেখক তিনার কিতাবের মধ্যে হক প্রতিষ্ঠার ওপর একটা গল্প এনেছেন। কেউ কোরআন হাদিস ভাববেন না, আগেই বলে দিচ্ছি, তাইলে কিন্তু গোলমাল হবে আপনার। ভালো করে শুনেন, গল্প আরবি কিতাবে, কিন্তু জ্ঞান আছে। কি? খুব ভালো করে শুনেলেন। সবাই নিয়ত করুন আমরা হকের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হকের ওপরে টিকেন, আল্লাহ আপনাকে জিত দেবে, আপনি কামিয়াবি পাবেন। নাম্বার এক, আরবি কিতাবে যে ঘটনাটা এসছে, একজন বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ, ইমানদার বাদশাহ, তিনার বয়স হয়েছে 80 বৎসর। তিনি মনে মনে ভাবছেন, আমি যদি মারা যাই, আমার এই সিংহাসনে কোনো যদি বেঈমান রাজা বসে যায়, আমার প্রজারা দেশের কষ্ট পাবে। তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশা নিযুক্ত করে দিয়ে যাব, আমি বাঁচা অবস্থায়, জীবিত অবস্থায়। তিনি নিয়ত করেছে। বাদশার 3টে ছেলে। কটা বললাম? কথা বলে না, কটা? 3টে বাচ্চা বাদশা। বড় বেটা সে মনে মনে নিয়ত করে আছে, বাপ মল্লি সিংহাসন আমার। মেজ ভাবছে আমি, ছোট ভাবছে আমি। এরপরে বাদশাহ এলান করলেন, হে আমার রাজ্যের 25 থেকে 30 বৎসরের যত যুবক আছো, তারা সবাই আমার রাজ দরবারে হাজিরি দাও। যত 25 থেকে 30 বৎসরের যুবক আছো, তোমরা আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবক হাজির। বাদশাহ 3টে বেটা মনে মনে ভাবছে, এই মানুষগুলোর সামনে, যুবকদের সামনে আমার আব্বা আমাদের নামে বাদশাহী এলান করবেন। কিন্তু বাদশাহ বললে, হে আমার 3জন পুত্র, তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। তারাও লাইনে দাঁড়িয়েছে। এরপরে বাদশাহ বললেন, শোনো, তোমাদের কাছে আমি 1 বৎসর যাবত একটা পরীক্ষা নেব, একটা করে ফলের বীজ দেব। 1 বৎসর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। তোমাদেরকে একটা করে ফলের বীজ দেওয়া হবে। তেনার প্রজাকে বললে, আমার কামরায় ফলের বীজটা রাখা আছে, বস্তায় নিয়েছে, ঢালো। ঢেলে দিলেন, সবাই একটা করে কুড়িয়ে নিয়ে গেল। লাস্টে একটা বীজ পড়ে আছে। একজন যুবক, তার নাম মাহমুদ। ছেলেটা 5 ওয়াক্তের নামাজি, ইমানদার, ঝুপড়ি বাড়িতে বুড়ি মায়ের সঙ্গে বসবাস করে, লোকের বাগানে কাজ করে, কৃতদাস, ঝাড়ু লাগায়, খেজুর পেড়ে দেয়, খেজুর উটের ওপরে লোড করে দেয়, কাজ করে। লাস্টের বীজটা সে কুড়িয়েছে, বাড়ি চলে গেল। মা, বাদশা বলেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে বাদশা রাজত্ব দিবে 1 বৎসর পরে। মা বললে, বাবা, যেভাবে গাছ রোপণ করে, একটা পাত্রের মধ্যে গাছটা লাগা। বীজটা রোপণ করেছে, প্রত্যেক দিন সকাল বিকাল পানি দেয়, যেভাবে মানুষ চারা গাছ লাগায়, লাগিয়েছে। 3 মাস হয়ে গেছে, গোটা রাজ্যের সমস্ত যুবকের টবে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। 3 মাসে সমস্ত যুবকের গাছ বেরিয়েছে, মাহমুদের কোনো গাছ নাই। মাহমুদ আল্লাহর কাছে কাঁদলেন, নামাজ পড়ে, আল্লাহ, আমি তো হকের ওপরে আছি, একদম আমি ইমানদার ছেলে, আমার টবে কেন গাছ বের হয়নি? আল্লাহ, তুমি গাছ বের করে দাও।
এরপরে 6 মাস কেটে গেল, 9 মাস, এমনকি 12টা মাস কাটলো, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ্য সভাতে হাজিরি দাও। যেদিনে তারিখ দিয়েছে সবাই নিজের নিজের গাছ নিয়ে ফজরের নামাজ পড়ে গোসল করে নতুন জামা পরে যাচ্ছে সবাই, বাদশাহী পাবো। মাহমুদ নামাজ পড়ে বাড়িতে মন মারা হয়ে বসে আছে ফজরের পরে। মা বললে, বাবা তোমার মন মিজাজ খারাপ? মা, বাদশা আজকে যেতে বলেছে গাছ নিয়ে, আমার টবেতে কোনো গাছ নেই, কি নিয়ে যাব? মা বললেন, হে আমার বেটা মাহমুদ, তুমি হকের ওপরে টিকে আছো, তুমি এই খালি টবটাই নিয়ে যাও। মা, ছেলেরা পাগল বলবে, লোকে আমাকে পাগল বলবে, কিন্তু মায়ের হুকুম পালন করলেন। মাহমুদ ওই খালি টবটা নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে। সব ছেলেরা দেখছে খালি টব, হাসবে না হাসবে না? সবাই বলছে ছেলেটা পাগল। বাদশা গাছ নিয়ে আসতে বলেছে, অথচ এ তো শুধু টবটা নিয়ে এসছে। এরপরে বাদশা স্টেজে এলেন, সিংহাসনে বসলেন, সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে এলান করলেন, হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন দাঁড়িয়ে আছো, তোমার নাম কি? বললে, আমার নাম মাহমুদ, যার টবেতে কোনো গাছ নেই, তুমি ওই টবটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো। মাহমুদ ভয়ে ভয়ে খালি টব নিয়ে সিংহাসনের কাছে এলেন। বাদশা নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেল, ওপরে এসো। বাদশা বললে, বসে যাও আমার সিংহাসনে। মাহমুদ মনে মনে ভাবছে, আল্লাহ, এই ছেলেরা তো আমাকে পাগল বলছেই বলছে, বাদশাও আমার সাথে মজাক করছে, এটা মনে মনে ভাবছে। কিন্তু বাদশার হুকুম, ভয়ে ভয়ে সিংহাসনে বসলো মাহমুদ। এরপরে বাদশা তার ঘাড়ে হাত রেখে এলান করলো, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে মাহমুদ। সমস্ত যুবক বলে উঠল, বাদশা আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দান করবেন। অবশ্যই বলেছিলাম, কিন্তু শোনো, তোমরা বেঈমানি করেছো। আমি যে বিষটা তোমাদিকে দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিলাম। তোমাদের টবে কেমন করে গাছ বের হলো? তোমরা 2 নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে টবে লাগিয়ে তোমরা চারা তৈরি করেছো। আর আমি যে বিষটা দিয়েছি একমাত্র এই হকের ওপরে মাহমুদ আছে, ওই বীজটাই রোপণ করার কারণে তার টবেতে কোনো গাছ বের হয়নি। অর্থাৎ একমাত্র হক পথে এই মাহমুদ আছে, তাই আমার রাজ্যের একমাত্র উত্তর অধিকারী হচ্ছে এই মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের ওপরে টিকার কারণে রাজত্ব পেল। এটা গেল গল্প। এরপরে রিয়েলে নিয়ে যাচ্ছি। রিয়েল কোথায়? কোরআনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে উঠি হকের কথা এসছে, মারাত্মক এসছে। এখানে যারা বিচারক আছেন, নেতা আছেন, মন্ত্রী আছেন, তারা ভালো করে শুনবেন। আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ বললেন, হে আমার নবী, তুমি মক্কা নগরীতে এলান করো, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আজকে আপনাদের কাছে আমার শুকুর ভাই, কমিটির ছেলেরা মসজিদের জন্য টাকা চেয়েছে, আপনারা অনেকে দিয়েছেন, তাই না? আপনি মনে করছেন এগুলো ব্যর্থ যাবে? ব্যর্থ যাবে না। হাদিসটা বলে দিই, জাকিরা গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি ওই মসজিদের জন্য আরো 10,000 বাড়িয়ে দিতাম, আজকে আমার জন্য মঙ্গল হতো, কিন্তু সেদিনে আর কোনো রাস্তাই থাকবে না। ওই জন্য নবীজি এই হাদিস বলেছেন, জাকিরা গচ্ছিত সম্পদ। আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? মক্কার বেঈমান কাফের মুশরিকরা তারা বলতে লাগলো, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। রওয়ায়েতে আছে, 2 জন মুশরিক বেঈমান কাফের তারা বসে মজাক করে বলছে, এই শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে।
হযরত আবু বকর বরদাস্ত করতে পারেননি, বেঈমানকে এক চর মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরে গেছে। দুই বন্ধু মিলে নবীজির দরবারে হাজির। হে আল্লাহর নবী মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চর মেরেছে, আমাকে শুধু শুধু এক চর মেরেছে আপনার আবু বকর, আপনার সাহাবী। উক্তকালে আবু বকর হাজির। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি কি বেঈমান মুশরিককে চর মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর শানে এমন কথা বলেছে তাই আমি বরদাস্ত করতে পারিনি। এরপরে সেই বেঈমান মুশরিক বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने इसे नहीं कहा, আমি আমার মাবুদের কসম করে বলছি আমি এই ভাষা বলিনি। আপনার আবু বকর মিথ্যা বলছে, আমার সাক্ষী আমার বন্ধু আছে। আপনার আবু বকরের সাক্ষী কই? আবু বকর একা না দুজন? কথা বলেন, একা। এরপর বলুন, হযরত আবু বকর তিনি হকের উপরে আছেন না ভুলের উপরে আছেন? হকের উপরে। বেঈমান কিন্তু না হকের উপরে আছে, কিন্তু এরা দুজন। বিচারে বসলেন কে? রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচার কার হবে? নিজের কলিজার টুকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার। দুজন বেঈমান দাঁড়িয়ে আল্লাহর নবী বিচার করছেন। নবীজির বিচার যেমন তেমন নয়। আমরা তো বিচার করতে বসলে গাঢ় দুধে চা খাওয়ালে বিচার পাল্টিয়ে যায়, 500 টাকার লোড গুঁজে দিলে বিচার পাল্টিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? আর আজকে নবীজি বসেছেন বিচার করতে। সবাই জানে নবীজি কতটা ন্যায়পরায়ণ। আল্লাহর নবী অর্ডার করলেন আবু বকরকে, হে আমার আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। বেঈমান মুশরিকরা দুজন দাঁড়িয়ে হাসছে, মজা দেখছে, দেখি আবু বকর কি সাক্ষী আনতে পারে। এরপর নবীজিকে তো মারার অর্ডার দিতেই হবে। আল্লাহর নবীর চোখে পানি, হযরত আবু বকরের চোখে পানি। হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায়পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও। আর নবীজি বুঝতে পেরেছেন আমার আবু বকর সিদ্দিক কোনোদিন মিথ্যা কথা বলবে না। এটা নবীজি কনফার্ম বিশ্বাস। কিন্তু সাক্ষীর প্রয়োজন। আমার ভাই, আপনি যদি হকের ওপরে থাকেন, কেউ মদত করুক আর না করুক, আপনি মুমিন হলে আল্লাহ আপনার মদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কোরআনে চলুন। হযরত আবু বকরের সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন, জিবরিল আমিনকে পাঠালেন। কোরআনে আছে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আবু বকর একা, সাক্ষী আল্লাহ নিজে পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে। বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিলাম। হে আমার নবী, আপনি যদি হকে থাকেন, আপনি যদি কোনো জায়গায় হক কথা বলেন, সাময়িক আপনার উপরে বেজার হবে, কিন্তু যেদিনে সে হক বুঝতে পারবে সেই দিনে জানবেন আপনার জন্য দোয়া করবে। আমি জায়গার নাম করব না। গাড়িতে আস্তে আস্তে আজকে আমি বুঝতে পেরেছি আমার বক্তব্য অনেক জনের গায়ে লাগে, কিন্তু আমি বদলা চাই আমার আল্লাহর কাছে। আজকে আমি একটা বদলা পেয়েছি। গাড়িতে আসছি আমি, রাস্তায় একটা ফোন এলো। ছেলেটা কাঁদো কাঁদো অবস্থায়। কোথায় বাড়ি? মালদা ডিস্ট্রিক্ট। জায়গার নাম বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কি ব্যাপার? স্যার, আমি এমন এক পাপে লিপ্ত ছিলাম, আল্লাহ আমাকে, আপনার বয়ান শুনেছি যেদিন থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। কি করে ইস্তেগফার করব, কি করে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাকে কেমন করে ক্ষমা করবেন একটু বলে দেন। কি? আমি সমকামিতে লিপ্ত ছিলাম। সমকামী। আমি আপনার বয়ান শুনেছি কত ডেঞ্জার পাপ, আর আল্লাহ কিভাবে ধ্বংস করবেন। আমি ইস্তেগফার করে ফিরে এসেছি, আমার জন্য দোয়া করবেন।
আমি তাকে সব রাস্তা বলে দিলাম কিভাবে ইস্তেগফার করবে, কিভাবে কাঁদবে। তবে একটা কথা মাথায় রাখবেন, যাদের মনে মনে হবে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি ইস্তেগফার করে ফিরে এলে আল্লাহ কি ক্ষমা করবেন? অবশ্যই করবেন। আজকে আমাদের কষ্টটা কোথায় জানেন? যে এই যে স্টেজটা আপনারা মাজাকের জায়গা বানিয়ে দিয়েছে, যার কারণে বহু মানুষ পরিবর্তনের রাস্তা খুঁজে পাচ্ছে না। কেন? যার কাছে ইলম কালাম নাই, কোরআনের আরবি একটা ইবারত পড়ার ক্ষমতা নেই, যার একটা হাদিস পড়ার, হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নেই, যার কোরআনটা সূরা ফাতিহাটা ভালো করে শুদ্ধ নেই, তাকে স্টেজে বস করিয়ে তার দ্বারা দিন শিখলে আপনার কম ধ্বংসের পথে যাবে। সেদিনে আমি মুর্শিদাবাদ এক জায়গায় ছিলাম, আমি শুয়ে আছি, একটা অল্প বয়সী ছেলে বয়ান করছে, মৌলবি ফলবি নয়, দুটো বই চারটা বই পড়েছে। কি বয়ান করছে? ভাইরাও, যারা বিড়ি সিগারেট গুটখা খেয়েছে, যারা এই পাপ করেছে, তারা আর কোনোদিন জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। যা বুঝে করগা, পেলি কোথায় ও নিজেও জানে না, নিজের জ্ঞান থেকে বলছে। আমি গিয়ে স্টেজে ধরলাম, বসো। একটা লোক যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে, এটা কোরআন সূরা ফুরকান, মাথায় রাখবেন। যাদের মনে হচ্ছে আমি জীবনে পাপের সাগর করে ফেলেছি, আজকে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে আজকে আমি দিন বুঝে আজকে আমি ইস্তেগফার করতে চাইছি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআনের আয়াত সূরা ফুরকান শেষ রুকু, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন, এই কোরআনকে আপনি কাটতে পারবেন না। জিন্দেগিতে আপনি জানেন না, আপনি মদের নিশায় ডুবেছিলেন, আল্লাহ আপনাকে হিদায়াত দিয়েছে, আপনি ইস্তেগফার করেছেন, আপনার বিগত জীবনের পাপগুলো ক্ষমা করে দিবেন। একটা উদাহরণ দিই, দুটো রকমের পাপের দুটো কন্ডিশন আছে। কটা বললাম? দুটো। নাম্বার 1 জেনে পাপ, নাম্বার 2 না জেনে পাপ। একটা অমুসলিম ভাই, সে যে শিরকের পাপ করছে, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে, এটা জেনে না না জেনে? না জেনে। সে আল্লাহ সম্পর্কে জানি না, সে দিন সম্পর্কে জানি না, ওই জন্য সে কি করছে? ওই জায়গায় গিয়ে তার কাছে উপাসনা করছে। কিন্তু আল্লাহ যেদিনে তাকে হিদায়াত দেবে, সে বুঝে যাবে এবং আল্লাহর উপরে বিশ্বাসী হবে। বিগত জীবনে যতগুলো শিরকের পাপ করেছে, আল্লাহ সব ক্ষমা করে দিবে। না জানতে করেছে, কালমা পড়ে নিয়েছে, তার পেছনের গুনাহগুলো মাপ। যেদিন থেকে সে ইমানের ওপরে টিকে গেল, সব কিছু জেনে গেল হারাম হালাল, এরপরে যে পাপগুলো করবে জেনে শুনে, সেইগুলো পাপ। আপনাকে সামান্য বলে দিই, আপনি আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করেন আর একটা অমুসলিম কতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন। আপনারা বলুন, এই কোরআনকে সবাই বিশ্বাস করব? জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের প্রতি যদি বিশ্বাস আপনার আছে, পৃথিবীতে একটা কিতাব দেখান, কোন মৌলবীর লেখা, মুহাদ্দিসের লেখা, মুকাররিরের লেখা, মুফাসসিরের লেখা, কোন সাহিত্যিক জ্ঞানী গুণীর এমন একটা বই দেখান, বইয়ের শুরুতে কিংবা শেষে লিখেছে আমার বইয়ের মধ্যে কোন রকমের ভুল থাকার কোনো সন্দেহ নাই। এটা পৃথিবীতে কেউ লিখতে পেরেছে আজ পর্যন্ত? আল্লাহর কসম করে বলে যাচ্ছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোন মৌলবী যদি লেখে, সে গুমরাহ। কোন আলেম যদি তাফসীরের কিতাব লেখে, শেষে তাকে লিখতে হবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। তার মানে ওখানে ভুল থাকতে পারে, মাথায় রাখবেন। ফতোয়া যদি কোন মৌলবী দেয়, ফতোয়ার নিচে লিখতে হবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, এই কোরআন মজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কিতাব আল্লাহ যা শুরুতে বললেন,
আপনি যখন বিশ্বাস করলেন নিশ্চয় আপনার কোনো সন্দেহ নেই, ইমানদারির সঙ্গে বলবেন সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। কে জানেন না যে হারাম সে হাত তুলে দাঁড়ান। সবাই, সব মুসলিমরাই জানে না বর্তমানে হারাম? সবাই জানে। তাহলে আশা করি আপনাদের এখানে এই এলাকায় একটাও সুদখোর নাই, তাই তো? মুসলিমদের মধ্যে আছে সুদ খায়? এরপর বুঝলেন আপনাকে দুটো কথা বুঝায় কনফার্ম। সে বলছে আমি মুসলিম, নবীকে ভালোবাসি, সে জানে সুদ খাওয়া হারাম, অথচ সেই লোকটা সুদ খাচ্ছে। কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। যে লোকটা জেনে শুনে সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? সে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। যারা সুদখোর আছেন আমার বয়ান শুনছেন তারা শুনে যান, রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা খাচ্ছেন তারা ভাববেন আমি আপনাকে জাহান্নামী বলতে আসিনি। আপনি যদি কালকেই ইস্তেগফার করে ফিরে যান আল্লাহ বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আপনি কোরআনকে উপেক্ষা করে খাচ্ছেন। ইসলামে মদ হারাম না হালাল? কথা বলেন। হারাম। আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো মুসলমান মদও খাচ্ছে, মদও বেচছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই লোকটা জেনে শুনে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। আপনি জানেন, আপনি এই 34 নম্বর জাতীয় সড়কে চাপেন, যাবার সময় ডান হাতে পড়বে, আসার সময় বাঁ হাতে বহরমপুর থেকে পলসন্ডা মোড়, যাবার সময় পলসন্ডা মোড়ের আগে পেট্রোল পাম্পের গায়ে আছে পাপ্পুদা ধাবা, একটা আপনার রেস্টুরেন্ট হোটেল। দু ভাই পাঞ্জাবি বসে আছে, তাদের ওখানে গিয়ে ভালো করে বোর্ডটা দেখবেন। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, মুসলমানদের বসবাস বেশি, আমার খদ্দের বেশি মুসলিম হবে, তাইতে বোর্ড লাগিয়েছে না এখানে মদ খাওয়া যাবে না, মদ বিক্রি আছে, সব নিষেধ। শুধু এটাই নয়, তার হোটেলে বোর্ড দিয়ে আছে 10 থেকে 12টা টেবিলে বোর্ড লাগানো আছে নো স্মোকিং, ওখানে বসে ধূমপান করাও যাবে না। আমি মাঝে মাঝে দাঁড়াই, চা খাই, নাস্তা করি, আপনাকে দেখিয়ে দেবো সে জানে ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ, মদ হারাম, আর আমি যেখানে ব্যবসা করছি এখানে মুসলিম বেশি, অথচ তার থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো হারামখোর মদও খাচ্ছে, মদও বেচছে। তাহলে আল্লামা ইকবালের কথা কত সত্য, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। আজকে আপনার এলাকার কথা বলছি, 100টার মধ্যে 80টা মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলবেন। 80টা বেনামাজি। আশা করি আজকের যে জলসা কমিটি ভাইয়েরা জলসা দিয়েছে এরা সব 5 ওয়াক্তের নামাজি, তাই তো? কই কতজন লুকিয়ে হাসছে দেখো, বড় কষ্ট লাগে। এই জলসাটা কামিয়াব তখন হবে, এই জলসায় বরকত তখন হবে, এই জলসার বক্তাদের দোয়া তখন কবুল হবে যদি এই কমিটিওয়ালারা 5 ওয়াক্তের নামাজি যারা নেই, আমি বলবো আজ থেকে নিয়ত করুন ফজর থেকে যেন নামাজ কাজা না হয়। রাসূলের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আমাদের সমাজের অনেক ভদ্র লোক আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু চায়ের দোকানের ফুটানি আলাদা। আবে নামাজ না পড়তে পারি, গ্রামে আমার মতো লোক পাবি না। এই মাল আছে না নাই? গাধা আছে। চায়ের দোকানে বলে তারা নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক পাবি না। তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সেই বেনামাজিরা এই কোরআনটা শুনবেন। আমার আগে শুকুর ভাই বলে দিলেন জাহান্নামে যাবে নামাজ না পড়লে। বেনামাজি বলল না, দলিল দিতে হবে, কিভাবে যাবে, কখন যাবে, কেমন করে যাবে। বেনামাজি সে জানে না, কিন্তু শেষ জিন্দেগিতেও যদি সে বুঝতে পারে। আজকে জলসা শুনলেন একজন চাচা 60 বছর বয়স,
সে জানলো নামাজ না পড়লে গুনাহ হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, কিয়ামতে হিসাব লাগবে। সে যদি কাল থেকে নামাজ শুরু করে দেয় বিগত গুনাহ মাফ হবে, সে এই নামাজটাই তার কাজে লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ আমলটাই আল্লাহর কাছে গুরুত্ব, শেষ ভালো তার, সব ভালো তার। আপনার মৃত্যুর সময় কলমা পড়লে ওইটাই হচ্ছে, জানতে হবে লোকটা মারাত্মক লোক বলেই আল্লাহ কালমা নসিব করেছে, তার মানে তার জীবনে আমল চলে এসেছে। চলুন, কিয়ামতের দিনে দুটো লাইন হবে, একটা জাহান্নামীদের, একটা জান্নাতীদের। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে। কোরআনে আছে জাহান্নামীদিকে জান্নাতীরা দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্রলোক, আজকে তোমরা জাহান্নামে। তাদের এক নম্বর উত্তর যেটা আসবে, মারাত্মক উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এক নম্বর। দুই নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না। এখানে আর একটা আয়াত আছে সূরা নিসায়, এই মিসকিন এলো, আর একটা দল জাহান্নামে যাবে। তার মারাত্মক কারণ, সে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, সব করবে, কিন্তু মালটা কিয়ামতের দিনে ফেরে পড়বে। তারা কারা? ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। তোমরা এতিমের মালের সঙ্গে তোমাদের মালকে ওদল বদল করে লিও না, এতিমের মালকে ভক্ষণ করো না। দু ভাই, ভাই মারা গেছে, ভাইপো আছে, ভাইয়ের মালগুলোকে ভক্ষণ করে নেওয়া, ভাইপোকে বঞ্চিত করে দেওয়া। এই লোক যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কসম তার কবরের আযাব আর কিয়ামতের দিনে পুরো পৃথিবীর মলবি দোয়া করে পার করাতে পারবে না। চ্যালেঞ্জ, আল্লাহ নিষেধ করলেন অদল বদল করো না। কারুর যদি আমল কম থাকে, আপনার ভাই মারা গেছে, ভাইপোর সম্পত্তিগুলো রুখে নিয়ে চাষ করে দেখাশোনা করে, ভাইপো 18 বছর বয়স হয়েছে, বাবা তোর আব্বা মারা গেছিল, ভাই এই দেখ তোর ব্যবসাটা আমি দেখতাম, এত টাকা জমিয়ে ব্যবসাটাই এই ডেভেলপ করে দিয়েছি, তোর এই টাকা, এই জায়গা, এই দেখো দলিল পত্র তোমার নামে করে দিলাম, এরপরে তুমি সামালো। এই লোকটার আমল যদি একটু কমজোর হয়, তারপরও জান্নাতে চলে যাবে, খালি এতিমের মাথায় হাত রাখার কারণে। বড় কষ্ট লাগে। তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, এটা মারাত্মক, প্যাথেটিক। যারা বেনামাজি শুনবেন, অনেক লোক আছে আমাদের সমাজে, তারা নামাজিদিকে দেখে, দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা মজাক করে। তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সেদিন আর কোনো উপায় থাকবে না। আমার ভাই, সবাই নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়ো না ছাড়ে, হার হালতে যেখানে থাকবেন নামাজ পড়ুন। আমার ভাই, আমার কচি কাঁচা আমার মা বোন, নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না। নামাজ রোজার পাবন্দি করুন। আজকে বড় কষ্ট লাগে, বেঈমান কাফের পৃথিবীর ইহুদি নাসারা এরা এমন জাল ছুঁড়েছে, সেই জালে মুসলিমরা ফেসে গেছে। তা না হলে আপনাকে বলে দিই, আপনাদের এলাকায় বর্ডার আছে, আপনি যান বর্ডারে, যে বিএসএফরা আছে, পাঞ্জাবিদের বিএসএফ পাবেন। পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে, বিএসএফ এর চাকরি করে। তারা মুখেতে দাড়িও রেখেছে, মাথায় পাগড়িটাও রেখেছে। আর আজকে 100টা মুসলমানের মধ্যে 80টা মুসলমান দাড়ি চাচা। ঠিক বললাম না ভুল বললাম? নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি চাচ্ছে। তুমি ভেবে দেখো,
তোমার থেকে বড় রসুলের দুশ্মন কে হতে পারে? আরে মরদের বহিঃপ্রকাশ পাওয়া যায় দাড়ির দ্বারা, আর যারা দাড়ি মোছ চেঁচে দেয় তাদের কিচ্ছু লয়, খালি প্যান্ট-জামা খুলে শাড়ি পরিয়ে দেন, দুটোই সেম। কথা বুঝতে পারেননি? হিজড়া আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই। মরদ তো সে যার মুখে দাড়ি থাকবে। আরে আমার দাড়ি বেরোয়নি তাই ইউটিউব ফেসবুকে অনেক ভণ্ড বলছে আর বয়ান শোনা যাবে না, দাড়ি বেরোয়নি। তা আমি কি করব? তোর ওষুধ থাকলে দিয়ে যা, মালগুলো একটু বার করি। আমার আর কি করার আছে? দাড়ি বেরোয় না। এইসব ইনাদের দাড়ি দেখে আমার লোভ হয়, এত সুন্দর সুন্দর দাড়ি, আল্লাহ আমাকে দাড়ি দেয়। আর যাদিকে দিয়েছে সে মাল রাখে নাই, কান মতো চেপে দিয়েছে। শুনেলেন, যারা দাড়ি চাচ্ছেন, দাড়ি চাচ্ছে তাদের স্কিনটা দেখেন, আর যারা দাড়ি রেখেছে তাদের স্কিনটা আসমান আর জমিনে ফারাক আছে। দাড়ি চাচনেওয়ালা তার স্কিন নষ্ট হয়ে যাবে, আর আমাদের দেখেন। আর শাহরুখ খান, সালমান খান আর্টিস্ট দিকে কাদা লেপতে হয়, কাদা। আর আল্লাহর কৃপায় সরষের তেল মাখি শীতকালে, গ্রীষ্মকালে সাবান মাখি, আর কিছু লাগাই না। কি মনে হচ্ছে আমি সোনো, পাউডার, ঠোঁট পালিশ লাগিয়ে স্টেজে বসেছি? গাল পালিশ লাগাইছি? লাগাই না, প্রয়োজন নাই, আল্লাহর কৃপায়। শুনেলেন, মুমিনদের সব থেকে দামি ক্রিম হচ্ছে 5 ওয়াক্তের নামাজে 5 বার উজু করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে দামি ক্রিম নেই। এই ক্রিমটা কতটা কাজে লেগেছে কখন? করোনার সময়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে করোনা থেকে বাঁচতে গেলে হাত, মুখ, পা বেশি বেশি করে ধৌত করো। আমরা 5 বার নামাজ পড়েছি, 5 বার উজু করেছি, হাত ধুয়েছি, মুখ ধুয়েছি, নাকেও পানি দিয়েছি, কুলুকুচি করেছি, পাও ধুয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কষ্ট লাগে, এই করোনার সময় অনেক মানুষ ঘরে ঢুকেছিল, যদিও আমি একটু পেয়েছিলাম সুযোগ মানুষের খিদমত করার, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে খাবার পৌঁছানো। আমাদের করোনা হয়নি, কিন্তু যে লোকটা মানুষকে সালাহ দিচ্ছে, অ্যাড দিচ্ছে, শুনেলেন, ফোন করছি, ফোনেতে আওয়াজ কার? অমিতাভ বচ্চনের। করোনাও সে বচি, अब लोग घर में रहिए। আর উমালেরই করোনা হয়েছিল না হয়নি? ওই কাঁচের ঘরে ভরা ছিল, আর আমাদেরকে বলছে आप लोग बचिए। अबे तू पहले अपने आप को बचा। हमारा तो अल्लाह की कृपा से कुछ नहीं हुआ। हम तो घर पे थे, वुजू किया, नमाज पढ़ लिया, और हमने सारे के सारे लोग, अल्लाह की कृपा से हमारे पास कुछ नहीं आया। बड़ो कष्ट लगे। শুনেলেন, ইসলাম হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না। শুনেলেন, বেঈমান কাফেরদের মেহনত, তারা যা কিছু করেছে, যা কিছু লিখেছে, সব ইসলাম বিরোধী লিখেছে। আমাদের বাচ্চারা কিতাব পড়ছে, স্কুলে গিয়ে ইসলাম বিরোধী বই পড়ছে, ইসলামের বিপক্ষ কথাগুলো পড়ছে। কোরআনে লেখা আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আর এরা বলে দিলে চন্দ্র, সূর্য, গ্রহ, তারারা দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে। আছে না? না। আর কোরআনে অপর জায়গায় আছে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করো না। এটা কোরআন, সূরা নাবা 30 পারার প্রথম সূরা, প্রথম পৃষ্ঠা। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়ে দিয়েছি, পৃথিবী তুমি নড়াচড়া করবে না। আর কোরআনে সূরা ইয়াসিনে আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান।